মোমেন মোমেনকে কাফেরের হাতে ছেড়ে দিতে পারে না। মোমেন মোমেনকে কাফেরের হাতে ছেড়ে দিতে পারে না। কেন মোমেন মোমেনকে সাহায্য করবে না? সাহায্য করে না তখন যখন সে আল্লাহর উপর ভরসা করে না, ভরসা করে কাফেরের উপর। আল্লাহর উপর ভরসা করে না, ভরসা করে কাফেরের উপর। যখন তার মধ্যে মুনাফিকি ঢুকে তখন সে মুমিনকে সাহায্য করে না। আমরা শুধু হাই হতাশ করা ছাড়া আমরা সাধারণ পাবলিক কি করতে পারি? বাকি তারপরে একটা মানসিকতা তো তৈরি হওয়া দরকার। আমাদের কাছে যতটুকু আছে ততটুকু পারি না? বলেন পারি? আমাদের কাছে কি আছে? এক নাম্বার, তাদের জন্য দোয়া করব। যদি কোনো রাস্তা পাই তাদের জন্য রসদপত্র পাঠাবো। সরকারগুলোর উচিত সৈন্য এবং অস্ত্র পাঠানো। সাধারণ পাবলিকের উচিত যদি সম্ভব হয় খাদ্য বা টাকা অর্থ পাঠানো। আরেকটা হচ্ছে দুশমনকে বয়কট করা। দুশমনকে বয়কট করা। কেউ কেউ তাদের পক্ষ নিয়ে বলে আপনি ওইটা সেটা বয়কট করতে পারেন না, আপনি ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, ইমো বয়কট করতে পারেন না, আপনি কোক পেপসি বয়কট করলে কি হবে? আরে ভাই, আমি কোক পেপসি বয়কট করতে পারি তো এটা করি। যে যতটুকু পারে অতটুকু করো। তুমি যদি কোক পেপসি বিক্রয় করা ছাড়া তোমার না হয়, তোমার সংসার না চলে, সেটা তোমার হিসাব। আমি তো না খেয়ে পারি, কোক পেপসির বিকল্পটা খাবো, অথবা বিকল্প এই ছাতার পানি খাবো না, কি সমস্যা? এই পানি খাবো না। কেউ উই সাপোর্ট প্যালেস্টাইন লিখে দাম টাম বাড়িয়ে দিয়ে বাজার কন্ট্রোল করার চেষ্টা করছে, কেউ বা বাস্তবে সাপোর্ট করছে। তো যে যেভাবে করবে আল্লাহর কাছে সে সেভাবে পাবে। বাকি আমার হাতে আছে, আমি যতটুকু পারি তার পণ্য বর্জন করব, আমি তার অ্যাকুয়াফিনা বর্জন করব, আমি তার কিনলে পানি বর্জন করব, আমি পেপসি বর্জন করব, আমি কোকা কোলা বর্জন করব, আমি ফ্যান্টা বর্জন করব, আমি মিরিন্ডা বর্জন করব, আমি 7 আপ বর্জন করব, আমি স্প্রাইট বর্জন করব, আরো যা যা আছে ইহুদিদের পণ্য লাক্স বর্জন করব, লাইফ বয় বর্জন করব, লিভার বাজার বর্জন করব, বাটা বর্জন করব। আমার যতটুকু সম্ভব বিকল্প যেহেতু আমার মার্কেটে আছে, যেটার বিকল্প আছে সেটা বর্জন করি। যেটার বিকল্প নাই সেটা যদি আমার জন্য অত্যাবশ্যকীয় হয় তাহলে যতটুকু পরিমাণ দরকার অতটুকু নেব, এর বেশি নেব না। অসুবিধা কি? অসুবিধা কি? দোকানদারদের চাইতে আমরা যারা ক্রেতা তাদের দোষ বেশি। দোকানদার তো ওই মাল রাখবে যেই মাল ক্রেতায় তালাশ করে। আপনি যদি তালাশি না করেন, আপনি যদি বিকল্প না পাওয়া সত্ত্বেও আপনি এটা না নেন ইহুদির সামগ্রী, তাহলে দোকানদার রাখবে না। তার পুঁজি সে এখানে নিশ্চল ফেলে রাখবে না। সে দেখবে এটা চলে না, কোম্পানিকে রিটার্ন করবে অথবা ডাস্টবিনে ফেলে দিবে। মূল সমস্যা তো আমরা যারা সাধারণ পাবলিক, দোকানদারকে বলার চাইতে আমি নিজে ঠিক হয়ে যাই। কি বলেন? ইহুদিদের পণ্য বয়কট ইনশাআল্লাহ, যতটুকু সম্ভব। যদি কেউ এরকম হয় কোকা কোলা না খেলে সে মরে যাবে, তো সে জীবন বাঁচানোর জন্য খাক। তবে মনে রাখবেন, এক বোতল কোকা কোলা একটা বুলেট, এক বোতল পেপসি একটা বুলেট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض صدق الله مولانا العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: المسلمون كرجل واحد
إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال النبي عليه الصلاة والسلام মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকর, আল্লাহ আমাদেরকে তার ইবাদত করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানিতে আমরা সকলেই মুসলমান। কোরআনে কারীমে মুসলমানদেরকে আল্লাহ রব্বুল আলামিন খায়রু উম্মাতিন বলেছেন, সর্বোত্তম দল। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। মুমিনগণ, মুসলমান সর্বোত্তম। কেন উত্তম? তারা অন্যের উপকারের জন্য দুনিয়াতে এসেছে, আছে, কারো উপকার করবে এজন্য উত্তম। নিজে নিজে ভালো থাকার জন্য উত্তম নয়, অন্যের উপকারের জন্য উত্তম। উপকার করবে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। গোটা মানব জাতির উপকার করবে। মুসলমান মুসলমানেরও উপকার করবে, অমুসলিমেরও উপকার করবে। মুসলমান এরকম জাতি যারা কারো ক্ষতি করবে না, সকলের উপকার করবে। মুসলমান উপকারী কওম, উপকারী জাতি। অন্যদের উপকার কিভাবে করবে? অমুসলিমদের সবচাইতে বড় উপকারের পন্থাটার কথা আল্লাহ বললেন, তাদেরকে সবচাইতে বড় বিপদ থেকে বাঁচানোর ব্যবস্থা করবে। সবচাইতে বড় বিপদ জাহান্নামের আগুনে জ্বলার বিপদ। জাহান্নামের সাপের দংশনের বিপদ। সাপের দংশনের হুজুগ উঠেছে বাংলাদেশের মানুষ আতঙ্কে, ভয়ে। এখন জমিতে নামতে ভয় পায়, কোথাও হাঁটতে ভয় পায়, সাপের দংশন। দুনিয়ার সাপ দংশন করলে ভ্যাকসিন আছে, ঠিকমতো প্রয়োগ হলে সুস্থ। দুনিয়ার সাপ দংশন করলে, যাকে দংশন করে তার মধ্যেই বিষক্রিয়া সীমাবদ্ধ থাকে। জাহান্নামের সাপ এবং বিচ্ছু, এটা দংশন করা পরে যদি জাহান্নামের সাপ দুনিয়াতে একটু নিঃশ্বাস ফেলে, শুধু নিঃশ্বাস ফেলে, তো সারা দুনিয়াতে যত মাখলুক আছে, মাখলুক শুধু প্রাণী নয়, শুধু মানুষ নয়, মানুষ এবং প্রাণী, জীব জগতে যা আছে, এমনকি যত গাছপালা তরুলতা আছে, উদ্ভিদ, সবগুলো এর বিষক্রিয়ায় ধ্বংস হয়ে যাবে। জাহান্নামের সাপের বিষ এত মারাত্মক। তো জাহান্নাম থেকে বাঁচাবে মানে এই সাপের দংশন থেকে বাঁচাবে। জাহান্নামের আগুন, তার দাহন ক্ষমতা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। দুনিয়ার আগুন কোথাও লাগলে এমন কোন জিনিস নাই যে জিনিসকে ছে পড়ে না। পাথরকে পুড়ে পাউডার বানায়, লোহাকে পুড়ে গলায়, স্টিলকে পুড়ে গলিয়ে ফেলে। এমন কোন জিনিস আছে যেই জিনিসকে আগুন পড়ে না?
মাটিকে পোড়ে লাল করে ফেলে, ইটা বানিয়ে ফেলে। এমন কোন জিনিস নাই যেটাকে সে পড়ে না। কোনোটাকে আস্তে পড়ে, কোনোটাকে একটু দেরিতে পড়ে, তাড়াতাড়ি পড়ে। তো দুনিয়ার আগুনের যদি অবস্থা হয়, তার চাইতে 70 গুণ বেশি দাহন ক্ষমতা সম্পন্ন আগুন আরো কত মারাত্মক। কিন্তু ওই আগুনে কি হবে? দুনিয়ার আগুনে পড়লে 70-80 ভাগ যদি পড়ে ফেলে, তাও চামড়া, তো মানুষটাকে বাঁচানো যায় না। জাহান্নামের আগুনে পড়ে কলিজাও জ্বালিয়ে ফেলবে। তাত্তালিউ আলাল আফইদা, কলিজায় ঢুকে পড়বে আগুন, শুধু কষ্টই করবে, শুধু পুড়তেই থাকবে, কিন্তু মরবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তাতে মরবেও না, বাঁচার মতো বাঁচবেও না। তো মুমিন, যারাই মুমিন আছে সকলে দায়িত্বশীল, প্রত্যেকে দায়িত্বশীল। প্রত্যেকে তার পাশের জনকে, তার আওতাধীন জনকে, তার পরিচিত জনকে, যার সাথে লেনদেন আছে, ব্যবসা বাণিজ্যের, চাকরি নৌকরির, সকলকে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের পথ দেখাবে, মন্দ কাজ থেকে বাধা দিবে। তানহাউন, মন্দ কাজ থেকে বাধা দিবে। কেন? এই জাহান্নামের আগুনের জ্বালন থেকে, সাপের দংশন থেকে, বিচ্ছুর ঠোকর থেকে, জাহান্নামের ফেরেশতার হাতুড়ির পিটা থেকে, রক্তের সাগরে হাবুডুবু খাওয়া থেকে, জাহান্নামের আগুনের পাহাড় সউদ নাম, তারহাকুহু সউদা, সউদ পাহাড়ে উঠে আবার ফেলবে। এটা থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মুমিন কেউ চেষ্টা করবে, কাফের কেউ চেষ্টা করবে। তো মুমিন উত্তমে জন্ম, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে খায়রু উম্মাতিন বলেছেন, উত্তম দল বলেছেন, এই কারণে যে সে সকলকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে। তো যে বাঁচানোর চেষ্টা করবে সে উত্তম, যে বাঁচানোর চেষ্টা করবে না সে উত্তম না। এক। আর মুমিনকে কি করবে বিশেষভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'যুহুম আউলিয়াউ বা'যিন, মুমিন মুমিনাগণ একে অপরের বন্ধু, একে অপরের বন্ধু। সারা পৃথিবীর যেখানেই থাকুক, যেখানেই থাকুক মুমিন একে অপরের বন্ধু। ফেনীর মুমিন তেতুলিয়ার মুমিনের বন্ধু, বাংলাদেশের মুমিন হিন্দুস্তান পাকিস্তানের মুমিনের বন্ধু, এশিয়ার মুমিন ইউরোপ আমেরিকার মুমিনের বন্ধু। মুমিনের বন্ধু। আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'যুহুম আউলিয়াউ বা'দ, একে অপরের বন্ধু। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বন্ধুত্বের হক এভাবে আদায় করবে, লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু। মুমিনের বন্ধুত্বের হক এভাবে আদায় করবে, আলহামদুলিল্লাহ, এক মুমিন অপর মুমিনের প্রতি জুলুম করবে না। জুলুম করলে মুমিন না। এবং ওয়ালা ইউসলিমুহু, মুমিন অপর মুমিনকে দুশমনের হাতে ছেড়ে রাখবে না। দুশমন কোন মুমিনকে কষ্ট দিচ্ছে, এই মুমিন হতে পারবে না যদি তাকে ওই কষ্ট থেকে বাঁচানোর চেষ্টা না করে। যদি
বাঁচানোর মতো তার ক্ষমতা থাকে। কিরকম ক্ষমতা? ফালইউগাইয়িরহু বিয়াদিহি, বল প্রয়োগে বাঁচাবে। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, যদি বল প্রয়োগে না পারে অন্তত কথায় তাকে ওই জালেমকে সরানোর, মাজলুমকে বাঁচানোর চেষ্টা করবে। ফাইন লাম ইস্তাতি', যদি মুখে বলার ক্ষমতা না থাকে, ফাবিকলবিহি, দিলে দিলে আল্লাহর কাছে দোয়া করবে, দিলে দিলে ওই জালেমের কর্মকে ঘৃণা করবে, মাজলুমের প্রতি আহাজারি করবে, অন্তত দিলে দিলে। যদি এতটুকু না থাকে, ওয়াযালিকা আযআফুল ঈমান, শুধু দিলে দিলে যদি আফসোস করে আর জুলুমকে ঘৃণা করে, দুর্বল মুমিন। যার বল প্রয়োগ করে ক্ষমতা আছে, জালেমকে সরাবে, মাজলুমকে বাঁচাবে, সে যদি বল প্রয়োগ না করে, সে মুমিন না, সে মুনাফিক। যার মৌখিক কথা বলার ক্ষমতা আছে, জালেমকে বিরত করার, মাজলুমকে বাঁচানোর, সে যদি মুখে কথা না বলে, তাহলেও সে মুমিন না, সে মুনাফিক। যার দিলে, মুখে বলার ক্ষমতা নেই, অন্তত দিলের উপর তো আল্লাহ ছাড়া আর কারো হাত নাই, দিলে দিলে জুলুমকে ঘৃণা করে না, মাজলুমের প্রতি দিল কাঁদে না, ওই লোকটাও মুমিন নয়, মুনাফিক। তার নামের শুরুতে যদি খাদেমুল হারামাইন শরীফাইনও লেখা থাকে, হারামাইন শরীফাইনের খাদেম, তার নামের শুরুতে যদি OIC, এই OICর মহাসচিবের পদ লেখা থাকে, তার নামের শুরুতে যদি আরো অন্য কোনো কিছু লেখা থাকে, তার নামের শুরুতে যদি রইসুল হারামাইন শরীফাইন, খতিবুল হারামাইন, ইমামুল হারামাইন উপাধিও থাকে, হারাম শরীফের বড় ইমাম, মসজিদে নববীর প্রধান ইমাম, অথবা অন্য কোন মুসলিম অর্গানাইজেশনের প্রধান, উপপ্রধানও থাকে, তার মধ্যে আযাফুল ঈমানও নাই, দুর্বলতম ঈমানও নাই, সে মুনাফিক ছাড়া আর কিছু না। আল্লাহর নবী বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর সব মুসলমান এক দেহের মতো। সারা পৃথিবীর সব মুসলমান এক দেহের মতো। আপনার দেহের অনেকগুলো অঙ্গ আছে, 360 জোড়া আছে, হাদিসের ভাষ্য মতে 360টা জোড়া আছে। এক জোড়ায় ব্যথা হলে সবগুলোই ব্যথা অনুভব করে। চোখে ব্যথা, সারা শরীর অস্থির। মাথায় ব্যথা, সারা শরীর অস্থির। দাঁতের গোড়ায় ব্যথা, সারা শরীর অস্থির। আঙ্গুলের আগায় ব্যথা, সারা শরীর অস্থির। ইনিস্তাকা আইনু ইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লু। চোখে ব্যথা, সারা শরীর ব্যথা অনুভব করে। মাথায় ব্যথা, সারা শরীর ব্যথা অনুভব করে। তেমনি ভাবে সারা পৃথিবীর যেই প্রান্তে হোক, একজন মুসলমানের কষ্ট যদি হয়, অন্য মুসলমান যদি ব্যথা অনুভব করে, সে মুসলমান যদি ব্যথা অনুভব না করে, তাহলে সে মুনাফিক। যদি ব্যথা অনুভব না করে মুনাফিক। মুনাফিকের চরিত্র আল্লাহ কোরআনে এভাবে চিত্রায়িত করেছেন, আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া কআদু লাউ আতাউনা মা কুতিলু। বলে যে আমাদের মতো যদি বসে থাকতো, আমরা যেরকম বসে আছি, আমাদের মতো যদি বসে থাকতো, তাহলে তাদের উপর আক্রমণ আসতো না। কোরআনে আছে। وَلِيَعْلَمَ الَّذِينَ نَافَقُوا وَقِيلَ لَهُمْ تَعَالَوْا قَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَوِ ادْفَعُوا। মুনাফিকদেরকে যখন বলা হয় আসো আল্লাহর রাস্তায় লড়াই করো, ইহুদিদের প্রতিহত করো, মুসলমানদের মসজিদ আকসা বাঁচাও, গাজ্জার নিপীড়িত মুসলমানদেরকে বাঁচাও, কি পরিমাণের নির্যাতন হচ্ছে,
কি পরিমাণের নির্যাতন হচ্ছে মুসলমানের উপর। আচ্ছা, একজন 70-75 বছরের বৃদ্ধা তার বাড়িতে শুয়ে আছে, সে তার বাড়ি ছাড়বে না, নিজের বাড়ি। দুশ্মন যদি বলে ছেড়ে দাও আমার জন্য, কেউ ছাড়তে পারে? তার বাড়ি সে ছাড়বে না। প্রশিক্ষিত কুকুর লেলিয়ে দিয়েছে একজন মুসলিম বৃদ্ধাকে, কামড়িয়ে খামচি দিয়ে কুকুর রক্তাক্ত করে ফেলেছে। সারা পৃথিবীর মুনাফিকের দল হা করে তাকিয়ে আছে, অথবা তারা এখনো কেউ মদের পেয়ালায় চুমুক দিচ্ছে, কেউ বিশাল বিশাল ওটকে বড় রেকাবিতে ভুনা করে ওটা টানাটানি করে খাচ্ছে, কেউ নারী নিয়ে মত্ত আছে, কেউ ক্ষমতার লোভে দিশেহারা আছে। মুসলমানকে কুকুর দিয়ে কামড়ানো হচ্ছে। মুসলিম 4 বছরের শিশু গত ফেব্রুয়ারিতে কুকুর লেলিয়ে দিয়ে 4 বছরের একটা শিশুর উপর ইহুদি কুকুর লেলিয়ে দিয়েছে, কুকুর কামড়িয়ে রক্তাক্ত করেছে ছোট্ট শিশুকে। আরবের ওই খাদেমুল হারামাইন শরীফাইন কিচ্ছু বলেনি, না দুবাইয়ের শেখ কিছু বলেছে, না ওমানের সুলতান কিছু বলেছে, না জর্দানের বাদশা কিছু বলেছে, কেউই কিচ্ছু বলেনি। এক রজব তাইয়্যিব এরদোগান ছাড়া কারো কোনো অনুভূতি নাই, ফিলিংস নাই। এটা কি মুসলমান? আপনি দেখেন ওই চিত্র, আপনি দেখেন ওই ভিডিও, আপনি দেখেন ওই ছবি। একজন আতঙ্কিত মহিলা, তার উপর মোটা তাজা প্রশিক্ষিত কুকুর নেকড়ের মতো হা করে আছে, খামচি দিচ্ছে, কামড়াচ্ছে একজন মহিলাকে কুকুর। আরব জাহান কিছুই বলে না। আল্লাহ মুনাফিকের চিত্রায়ন করেছেন। ওরা বলছে আমাদের দেশেও কিছু মুনাফিক আছে, বলে ইহুদিকে চেঁচালো কেন? ইহুদি প্রায় 1 শতাব্দী পর্যন্ত একে একে ঘর বাড়ি চুরমার করে বাস্তুহারা করছে, এক বিশাল খোলা কারাগারে পরিণত করেছে একটা দেশকে কারাগারে পরিণত করেছে। খাবার যেতে দেয় না, কে ত্রাণ সামগ্রী পাঠাবে সেটাও বুঝতে দেয় না। আশপাশে মিশর আছে, আশপাশে মুসলিম কান্ট্রিগুলো জর্ডান আছে, ওই রাষ্ট্রগুলো কিছুই করতে পারে না, করার কোনো মানসিকতাও নাই। রাফা ক্রসিং তো মিশরের সাথে। মুসলমান না খেয়ে মরবে, আরেক মুসলমান বলতে পারে না তুই বাধা দেওয়ার কে? আমার মুসলমান ভাই বোন না খেয়ে মরছে, গাছের পাতা ছেড়ে ছেড়ে চাবিয়ে খাচ্ছে। গাছের পাতা খেয়ে মানুষ বাঁচে? খিদার তাড়নায় হাঁটছে রাস্তা দিয়ে, আর ধরাস করে পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে। পানির অভাবে, খাবারের অভাবে, চিকিৎসার অভাবে, এক টুকরা রুটির অভাবে মরে যাচ্ছে। আরবের শায়েখরা কিচ্ছু বলতে রাজি নাই। হারাম শরীফের ইমাম কিচ্ছু বলতে পারে না। এই হারাম শরীফের ইমামের জন্য ওখানে ইমামতি করা হারাম, যে কিচ্ছু বলতে পারবে না, মুসলমানের সপক্ষে কোনো কথা বলতে পারবে না। সে কি ক্ষতি হলো? বলেন এটা কোন মানবতা? সারা পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান, আর ইহুদি 1 কোটিও নয়, কয়েক লক্ষ ইহুদি মুসলমানদেরকে, 200 কোটি মুসলমানের সামনে আরো কয়েক লক্ষ মুসলমানকে না খাইয়ে মারছে, কুকুর লেলিয়ে দিচ্ছে, ধরে ধরে অযথা নিয়ে যাচ্ছে। কয়েক মাস রাখে, এরপরে যে ওদের জেলখানা থেকে বের হয়ে আসে সে এক আধা পাগল হয়ে আসে, পঙ্গু হয়ে আসে, আধা পঙ্গু হয়ে আসে, কঙ্কাল হয়ে আসে, কেউ কিচ্ছু বলে না। হারামান শরীফাইনের খাতেম। আর কেউ আমাদের এত দাম ছলের কোন নেতা বলে উই সাপোর্টিভ ফিলিস্তিন, ব্যাস এতটুকু শেষ। আমরা ফিলিস্তিনকে সাপোর্ট করি, এতটুকুতেই শেষ। এটা কেমন হলো? এটা হচ্ছে এরকম, 10 ভাইয়ের সামনে এক ভাইকে ধরে নিয়ে দুশ্মন মারছে,
তো নয় ভাই দেখে দেখে বলে, হ্যাঁ ভাই তুমি মার খেলে খাচ্ছ, আমরা কিন্তু তোমাকে সাপোর্ট করি, আমরা তোমাকে সাপোর্ট করি এতটুকু। অথবা এতটুকু বলি, ভাই এইভাবে মেরো না, এইভাবে মেরলে ব্যথা বেশি পাবে, অন্যভাবে মারো। এক ভাইকে যদি খাঁচায় বন্দী করে রাখে আর নয় ভাই তাকিয়ে তাকিয়ে থাকে, আর তারা দুনিয়ার মজার মজার খানাগুলো খায়, গাড়ি নারী ইত্যাদি নিয়ে, পানি নিয়ে মত্ত থাকে, আর মাঝে মাঝে বলে হ্যাঁ আমার এই ভাইয়ের পক্ষে আমি আছি। কেউ কেউ কথা বলে যে এতটুকু মাত্র এই ভাইয়ের পক্ষে আছি, এর বেশি কিচ্ছু না। অথচ এই নয় ভাই মিলে রুখে দাঁড়ালে 200 কোটি মুসলমানের মধ্যে 200 কোটি মুসলমান বাদ দেন, আরবের যে কয়েক কোটি মুসলমান আছে তারা শুধু রুখে দাঁড়ানো না, যদি বলে যে ওদের আরবের তেল দিয়েই কিন্তু অস্ত্রগুলো চালাচ্ছে, বিমান চালাচ্ছে আরবের তেল দিয়া, এবং আমাদের সাথে যাদের সাথে খুব বেশি আন্তরিকতা দেখা যায়, মেড ইন তাদের দেশের অস্ত্র, গোলা বারুদ চালান যাচ্ছে, মুসলমানের উপর করছে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, আল্লাহর নবী বলেছেন কুফর শক্তি সবাই মিলে মুসলমানের বিরুদ্ধে একজোট। কুফর শক্তি সবাই মিলে উম্মতে মুসলিমার বিরুদ্ধে একজোট। ওইদিকে ইহুদি অস্ত্র দিচ্ছে, খ্রিস্টান আমেরিকা অস্ত্র দিচ্ছে হিন্দু ভারত, ইহুদি নাসারা পৌত্তলিক সব মুসলমানের বিরুদ্ধে একজোট, অথচ মুসলমান মুসলমানের পক্ষে একজোট হতে পারে না। এগুলো চিন্তা করলে ঘুম আসার কথা না, এগুলো চিন্তা করলে ভাত গলা দিয়ে নামার কথা না। আমার ভাই, বাস্তবিক আসবাবের অভাব আছে, কিন্তু ঢুকতে পারছে না। মুসলমান কথা বললেই তো হয়। এই পরিমাণ মুসলমান অন্তত মিডল ইস্টে আছে যারা থুথু মারলে ইসরায়েলের জন্য সাগর হয়ে যাবে। ইহুদির দল মুসলমানের থুথুতে হাবু বাবু খাবে, এই পরিমাণ মুসলমান আছে, কিচ্ছু বলতে রাজি নাই। ওয়ালিয়ালামিল্লাযীনা নাফাকু, আল্লাহ বলেন মুনাফিকরা যখন তাদেরকে বলে কিলা লাহুম তাআলাউ কাতিলু ফি সাবিলিল্লাহি আও ইদফাউ, আসো আল্লাহর রাস্তায় লড়াই করো, মুসলমানদেরকে বাঁচাও, ইহুদিদেরকে পরাজিত করো, প্রতিহত করো। কালু লাউ না'লামু কিতালাল লাত্তাবা'নাকুম, ওরা বলে এটাকে তো আমরা লড়াই মনে করি না, জিহাদ মনে করি না, জিহাদ মনে করলে না সহযোগিতা করতাম। জিহাদ কোনটা? মুসলমানের এই পরিস্থিতিতে মুসলমানকে বাঁচানোর জন্য পদক্ষেপ নেওয়াও যদি জিহাদ না হয়, কবে জিহাদ হবে? আল্লাহ বলেন কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউত ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তো তোমাদের মউত তোমরা ঠেকাও দেখি। মউত এবং পতন তো আসবেই। যে আরবেরা এখন চুপ করে বসে আছে, ইসরায়েল তাদের পয়সার মধ্যে, আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম বলেছেন, ইসরায়েলের পয়সা তো দেখিনি, ওদের পয়সার মধ্যে অঙ্কিত আছে গ্রেটার ইসরায়েল, যেটাতে মক্কা মদিনা সহ ছবি আঁকা। তারা স্বপ্ন দেখছে সৌদি আরব সহ ইসরায়েলের ভিতরে, ফিলিস্তিন তো গ্রাস করবেই, সৌদি আরব সহ ইসরায়েলের ভিতরে ঢুকিয়ে, যেরকম আরেকটা দেশ বাংলাদেশ, পাকিস্তান সহ আফগানিস্তান সহ মানচিত্র এঁকে তাদের নবনির্মিত সংসদ ভবনের বাইরে একটা মহাভারতের ছবি এঁকেছে। বাংলাদেশও ওইটাতে, পাকিস্তানও ওইটাতে, আফগানিস্তানও ওইটাতে ঢুকিয়ে ছবি এঁকে তারা লাগিয়ে দিয়েছে, যাদেরকে আমরা খুব আন্তরিকভাবে কি কি সুযোগ সুবিধা দিচ্ছি, সারা জীবন মনে রাখার মতো সুবিধা দিচ্ছি, তারা আমাদেরকেও গ্রাস করার ওই রকম পায় তারা করছে, যেরকম পায় তারা ইসরায়েল মক্কা মদিনাকে গ্রাস করার করছে। মক্কা মদিনার শাসকদের খবর নাই।
লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু। যদি মুমিন হয়, মুমিনকে কাফেরের হাতে ছেড়ে দিতে পারে না। মুমিনকে কাফেরের হাতে ছেড়ে দিতে পারে না। কেন মুমিনকে সাহায্য করবে না? সাহায্য করে না তখন যখন সে আল্লাহর উপর ভরসা করে না, ভরসা করে কাফেরের উপর। আল্লাহর উপর ভরসা করে না, ভরসা করে কাফেরের উপর। যখন তার মধ্যে মুনাফিকি ঢুকে, তখন সে মুমিনকে সাহায্য করে না। আমরা শুধু হাই হতাশ করা ছাড়া আমরা সাধারণ পাবলিক কি করতে পারি? বাকি তারপরে একটা মানসিকতা তো তৈরি হওয়া দরকার। আমাদের কাছে যতটুকু আছে ততটুকু পারি না? বলেন পারি? আমাদের কাছে কি আছে? 1 নাম্বার, তাদের জন্য দোয়া করব। যদি কোনো রাস্তা পাই তাদের জন্য রসদপত্র পাঠাবো। সরকারগুলোর উচিত সৈন্য এবং অস্ত্র পাঠানো। সাধারণ পাবলিকের উচিত যদি সম্ভব হয় খাদ্য বা টাকা, অর্থ পাঠানো। আরেকটা হচ্ছে দুশমনকে বয়কট করা। দুশমনকে বয়কট করা। কেউ তাদের পক্ষ নিয়ে বলে আপনি ওইটা সেটা বয়কট করতে পারেন না, আপনি ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, ইমো বয়কট করতে পারেন না, আপনি কোক পেপসি বয়কট করলে কি হবে? আরে ভাই, আমি কোক পেপসি বয়কট করতে পারি তো এটা করি। যে যতটুকু পারে অতটুকু করো। তুমি যদি কোক পেপসি বিক্রয় করা ছাড়া তোমার না হয়, তোমার সংসার না চলে, সেটা তোমার হিসাব। আমি তো না খেয়ে পারি, কোক পেপসির বিকল্পটা খাবো, অথবা বিকল্প এই ছাতার পানিয়ে খাবো না, কি সমস্যা? এই পানি খাবো না। কেউ উই সাপোর্ট প্যালেস্টাইন লিখে দাম বাড়িয়ে দিয়ে বাজার কন্ট্রোল করার চেষ্টা করছে, কেউ বা বাস্তবেই সাপোর্ট করছে। তো যে যেভাবে করবে আল্লাহর কাছে সে সেভাবে পাবে। বাকি আমার হাতে আছে, আমি যতটুকু পারি তার পণ্য বর্জন করব, আমি তার অ্যাকুয়াফিনা বর্জন করব, আমি তার কিনলে পানি বর্জন করব, আমি পেপসি বর্জন করব, আমি কোকা কোলা বর্জন করব, আমি ফ্যান্টা বর্জন করব, আমি মিরিন্ডা বর্জন করব, আমি 7 আপ বর্জন করব, আমি স্প্রাইট বর্জন করব, আরো যা যা আছে ইহুদিদের পণ্য লাক্স বর্জন করব, লাইফ বয় বর্জন করব, লিভার বাজার বর্জন করব, বাটা বর্জন করব। আমার যতটুকু সম্ভব বিকল্প যেহেতু আমার মার্কেটে আছে, যেটার বিকল্প আছে সেটা বর্জন করি। যেটার বিকল্প নাই সেটা যদি আমার জন্য অত্যাবশ্যকীয় হয় তাহলে যতটুকু পরিমাণ দরকার অতটুকু নেব, এর বেশি নেব না। অসুবিধা কি? অসুবিধা কি? দোকানদারদের চাইতে আমরা যারা ক্রেতা তাদের দোষ বেশি। দোকানদার তো ওই মাল রাখবে যেই মাল ক্রেতায় তালাশ করে। আপনি যদি তালাশি না করেন, আপনি যদি বিকল্প না পাওয়া সত্ত্বেও আপনি এটা না নেন ইহুদির সামগ্রী, তাহলে দোকানদার রাখবে না। তার পুঁজি সে এখানে নিশ্চল ফেলে রাখবে না। সে দেখবে এটা চলে না, কোম্পানিকে রিটার্ন করবে অথবা ডাস্টবিনে ফেলে দিবে। মূল সমস্যা তো আমরা যারা সাধারণ পাবলিক, দোকানদারকে বলার চাইতে আমি নিজে ঠিক হয়ে যাই। কি বলেন? ইহুদিদের পণ্য বয়কট ইনশাআল্লাহ, যতটুকু সম্ভব। যদি কেউ এরকম হয় কোকা কোলা না খেলে সে মরে যাবে, তো সে জীবন বাঁচানোর জন্য খাক। তবে মনে রাখবেন, 1 বোতল কোকা কোলা একটা বুলেট, 1 বোতল পেপসি একটা বুলেট।